মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই ওয়াজের মজলিস থেকেই তো আল্লাহ পাক ওলি করেছে, গওস করেছে, কুতুব করেছে, আবদাল করেছে, আবেদ করেছে, জায়েদ করেছে। প্রথম ওয়াজ আমার আল্লাহ করেছে, প্রথম ওয়াজ আমার আল্লাহ করেছে। জায়গাটা আলামে আরওয়াতে প্রথম আমার আল্লাহ ওয়াজ করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এই বলার সাথে সাথে আমরা সবাই শুনছিলাম আল্লাহর কথা, আমরা শুনছিলাম আল্লাহর কথা। শুনে আমরা সব চুপচাপ হয়ে গিয়েছিলাম, কেউ কথা বলতে পারেনি। আমার রাসূলুল্লাহ প্রথমে বললেন, ক্বালু বালা শাহিদনা। এই কথা শোনার সাথে সাথে একে একে নবীরা, পয়গম্বরেরা, ওলিরা, গওসেরা, কুতুবেরা, আবদালেরা আমরাও চিৎকার করে বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা। কেন নয়, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আল্লাহ পাঠালেন, আদম শফিউল্লাহ ওয়াজ করলেন, মুসা কালিমুল্লাহ ওয়াজ করলেন, ঈসা রুহুল্লাহ ওয়াজ করলেন, দাউদ খলিফাতুল্লাহ ওয়াজ করলেন, নূহ নবীউল্লাহ ওয়াজ করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ওয়াজ করলেন, ইসমাঈল জাবিউল্লাহ ওয়াজ করলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওয়াজ করলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওয়াজ করলেন, হযরত সালেহ আলাইহিস সালাম ওয়াজ করলেন, হযরত ইহইয়া আলাইহিস সালাম ওয়াজ করলেন, জাকারিয়া আলাইহিস সালাম ওয়াজ করলেন, আইয়ুব আলাইহিস সালাম ওয়াজ করলেন, ইসমাঈল আলাইহিস সালাম ওয়াজ করলেন, হযরত জুলকিফল আলাইহিস সালাম ওয়াজ করলেন, লূত আলাইহিস সালাম ওয়াজ করলেন, হযরত ইলিয়াস আলাইহিস সালাম ওয়াজ করলেন, হযরত জুলকারনাইন ওয়াজ করলেন। এই নবীর উম্মত উম্মতিরা, হযরত খিজর আলাইহিস সালাম ওয়াজ করলেন, জুলকারনাইন আলাইহিস সালাম ওয়াজ করলেন। এরকম করতে করতে আমার হাবিবুল্লাহ ওয়াজ করলেন। হাবিবুল্লাহর ওয়াজ শুনে 1.25 লাখ মুসলমান হয়ে গেলেন। খাজা মাঈনুদ্দিন ওয়াজ করলেন, তিনার ওয়াজ শুনে হযরত খাজা মাঈনুদ্দিন ওয়াজ শুনে 90 লাখ মুসলমান হয়ে গেলেন। মুজাদ্দিদ আল-বিসারি বাদ নকশবন্দির ওয়াজ শুনে আল্লাহ পাক কোটি কোটি লোকের ঈমানকে বাঁচিয়ে দিলেন, কোটি কোটি লোকের ঈমানকে বাঁচিয়ে দিলেন। হযরতে নুরামা নিজামপুরে, কারামাতুল জোনপুরে তিনাদের ওয়াজ শুনে বাংলার বুকে 1.5 কোটি মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হলেন। এই ওয়াজ মুজাদ্দিদ জামান দাদা হুজুর করলেন। আল্লাহ পাক একটা দুটো নয়, 70 থেকে 80 লক্ষ মানুষকে হিদায়াত করে দিলেন। 70 থেকে 80 লক্ষ মানুষকে হিদায়াত করলেন। আমি আপনাদের করে আরো ডিটেইলসে বলে দিয়ে যাই। উসমান হারুনি ওয়াজ করছিলেন এখানে, শুননেওয়ালা খাজা মাঈনুদ্দিন হলো, খাজা মাঈনুদ্দিন ওয়াজ করছিলেন। শুননেওয়ালা কুতুবউদ্দিন বক্তের কাকি হলেন, কুতুবউদ্দিন বক্তের কাকি ওয়াজ করলেন। শুননেওয়ালা বাবা ফরিদ সাকারগর হলেন, বাবা ফরিদ সাকার ওয়াজ করলেন। শুননেওয়ালা সাবের পাক কালিয়ানি হলেন, সাবের পাক কালিয়ানি ওয়াজ করলেন। শুননেওয়ালা শামসুদ্দিন তুর্কি পানিপতি হলেন, হযরত নুরামা নিজামপুরে ওয়াজ করলেন। শুননেওয়ালা হযরতে সুফিফাত আলী ওয়াইসি হলেন, সুফিফাত আলী ওয়াইসি ওয়াজ করলেন। শুননেওয়ালা মুজাদ্দিদ জামান দাদা হুজুর হলেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর ওয়াজ করলেন। শুননেওয়ালা 5 হুজুর হলেন। শুননেওয়ালা বসিরাতের আল্লামা রুহুল আমিন হলেন। সুফি আব্দুল মোমেন হয়ে গেলেন, ডক্টর শহীদুল্লাহ হয়ে গেলেন, হযরতে কেএম ফজলুল হক সাহেব হয়ে গেলেন, বখতিয়ার জালালি সাহেব হয়ে গেলেন। একবার জোরে বলেন সুবহান। জালালি সাহেব মুসলমান। এই ওয়াজের মজলিস, ওয়াজের মজলিস, আল্লাহ পাওয়ার মজলিস। একবার জোরে বলেন সুবহান। এই ওয়াজের মজলিসে আলেমরা ওয়াজ করে। কারা বসে বলেন না? যাদের ব্যাপারে হুজুর পাক বলেছেন, যে আলেমের দিকে গেল, আমি আলেম হাক্কানি নয়, এ কোনো প্রশ্নই নয়। হাক্কানি আলেমের দরবারে কুকুরও বললেও লজ্জা, তাও লজ্জা, এ কোনো প্রশ্নই নয়। কিন্তু যারা হাক্কানি আলেম, তাদের দিকে, এই যে আপনারা এলেন না, শুনতে এলেন তো আপনারা সব হেঁটে হেঁটে, হুজুর বলছে যারা হাক্কানি আলেমের দিকে গেল সে তো নবীর দিকে গেল। যারা বসে দেখলো সে তো নবী পাকের মুখ দেখলো। যে তার সঙ্গে মুসাফা করলো সে তো নবীর সাথে মুসাফা করলো। যে তার মজলিসে বসলো সে তো নবীর মজলিসে বসলো। হুজুর বললেন যে আমার মজলিসে বসলো আমার সাথে আল্লাহর জান্নাতে গেল, আমার সাথে আল্লাহর জান্নাত। হুজুর বললেন হাক্কানি আলেম যারা ওয়াজ করে, ওয়াজিনদের কথা। হুজুর বললেন হাক্কানি আলেম এমন, সাধারণ মানুষ সারা রাত ইবাদত করলে যা ফায়দা, হাক্কানি আলেম ঘুমিয়ে থাকলে তার থেকে বেশি ফায়দা। কি মাস শুনছেন আপনারা? হুজুর পাক বললেন যেমন তারার মাঝখানে চাঁদ, তারার মাঝখানে যেমন চাঁদ, তারার মাঝখানে যেমন চাঁদ, হাক্কানি সাধারণ মানুষের মাঝখানে একটা আলেম। একবার জোরে বলেন। তারার মাঝখানে চাঁদ কটা? ওরকম সাধারণ মানুষ, হাজার হাজার মানুষের মাঝখানে একটা আলেম। জোরে বলেন মুসলমান।
আজ আলেম লুকিয়ে পড়েছে, আছে নেই নয়, আছে, লুকিয়ে পড়েছে। এখন না আহেল বেশি হয়ে গেছে, আমার মতো না আহেল বেশি হয়ে গেছে। মানে যেখানে যার যোগ্য নাই সে সেখানে জায়গা পেয়ে গেছে। আমি এখানে বক্তা খাওয়ার যোগ্য না, আমি বক্তা হয়ে সেজে বসে আছে। ইমামের যোগ্য না, ইমাম সেজে বসে আছে। হুজুর আখিরি জামানে না আহেল বেশি হয়ে যায়। মানে এমএলএ হওয়ার যোগ্য নাই এমএলএ, এমপি হওয়ার যোগ্য নাই এমপি, মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নাই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নাই প্রধানমন্ত্রী, প্রধান হওয়ার যোগ্য নাই প্রধান, ইমাম হওয়ার যোগ্য নাই ইমাম, মাওলানা হওয়ার যোগ্য নাই মাওলানা, পীর হওয়ার যোগ্য নাই পীর সেজে বসে আছে। আর মুবাল্লিগ হওয়ার যোগ্য নাই মুবাল্লিগ হয়ে বসে আছে। মসজিদের কমিটির সভাপতি হওয়ার যোগ্য নাই সভাপতি হয়ে বসে আছে। সেক্রেটারি হওয়ার যোগ্য নাই সেক্রেটারি হয়ে বসে আছে। মানে না আহেল বেড়ে যায়। এখন বেশিরভাগ বক্তা হচ্ছে না আহেল। আমার মতো কি বলেন, না আহেল, যোগ্য না। এজন্যই তো হুড়োহুড়ি লাপালাপি, এজন্যই তো জলসাও বেড়ে গেছে, সাথে সাথে সুদও বেড়ে গেছে। জলসাও বেড়েছে, লোনও বেড়েছে। এত জলসা হচ্ছে, বলেন লোন দিনের পর দিন বাড়ছে না কমছে? সুদ বাড়ছে না কমছে? লটারির টিকিট কাটার ধুম বেড়ে গেছে না কমেছে? হ্যাঁ, পর্দা, মেয়েরা পর্দা করে তোমাদের গ্রামে? আরে কথা বলে না, পর্দা করে। বিকেল বেলায় যেমন ছেলেরা মাঠে যায়, আগে সব ছেলেরা জোয়ান ছেলেরা মাঠে যায়, ফুটবল হয় না, মুরব্বীরা সব চায়ের দোকানে বসে। মেয়েরাও এখন নতুন নিয়ম হয়েছে, একটা কোনো মেয়েদের বাড়ির সামনে যে সব মেয়েরা ভিড় করে গল্প করছে। এ কোথা থেকে পেলে তোমরা? এ তো কাফেরের কালচার, এ তো মুমিনের কালচার না। হাসবেন না, হাসছেন কেন? হাসার কথা না এগুলো, হাসাচ্ছি। শোনো ভালো করে, এ তো কাফেরের কালচার, এ তো হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারাদের কালচার। মুসলমানদের কালচার এটা। মুসলমান মেয়েরা সব রাস্তার ধারে বসে বসে হ্যাঁ হ্যাঁ করে কথা বলে, হ্যাঁ হ্যাঁ করে না। কেন? কারণ না আহেল। দোষ আমাদের, বক্তাদের দোষ, বক্তাদের দোষ। মুসলমান না আহেল বেড়ে গেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা নবীদের ওয়ারিস, আলেম উলামা নবীদের ওয়ারিস। নবীদের কাজ এবার আলেমরা করবে। এ মুসলমান, আলেম খারাপ, আলেম খারাপ। আমরা মনে করেছি এই দেওবন্দ থেকে পড়ে এলে আলেম, আমরা মনে করেছি ফুরফুরা থেকে পড়ে এলে আলেম, আমরা মনে করেছি বসিরহাট আমিনিয়া থেকে পড়ে এলে আলেম, আমরা মনে করেছি মদিনাতুল উলুম থেকে পড়ে এলে আলেম, আমরা মনে করেছি আর জামিআল আজহার থেকে পড়ে এলে আলেম। না না না, এ আলেম নয়, এ আলেম নয়। হুজুর পাক বলছেন আলেম কারা। হুজুর বলছেন আল ইলমু ইলমানে, ইলম হচ্ছে দুই প্রকার। আল ইলমু ইলমানে, ইলম হচ্ছে দুই প্রকার। আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। আল ইলমু ফিল কলব একটা হচ্ছে দিলের জ্ঞান, আল ইলমু আলাল লিসান জবানের জ্ঞান। দিলের জ্ঞান থেকে মুরাদ বাতিনি জ্ঞান, দিলের জ্ঞান থেকে মুরাদ বাতিনি জ্ঞান, জবানের জ্ঞান থেকে মুরাদ জাহিরি জ্ঞান। যার মধ্যে জাহিরি আছে, যার মধ্যে বাতিনি আছে, যার মধ্যে জাহিরি আছে, যার মধ্যে বাতিনি আছে, এ হচ্ছে আলেম, এ হচ্ছে আলেম। জাহিরি বাতিনি, এখন তো বাতিনি ধার ধারে না, জাহিরিতে দূরের কথা, জাহিরি বাতিনি তো ধার ধারে না, জাহিরিও তাদের মধ্যে সেরকম নাই। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, পুলিশ সাহেব, হাফেজ সাহেবদের, ইমাম সাহেবের দাড়িগুলো এইটু দাড়িগুলো নিয়ে তারা না আহেল, না আহেল, তারা এরকম ইমামতি করছে। খুব খেয়াল করে শুনে রেখে দেন মুসলমানের ছেলেরা। কি করে মেয়েরা পর্দা করবে? কি করে মেয়েরা পর্দা করবে? ইমাম সাহেব তো পর্দারাজ করে না। ইমাম সাহেব নিজেই মেয়েদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, রান্নাঘরে ঢুকে ইমাম সাহেব খাচ্ছে। ইমাম সাহেবের কি জন্য কি পর্দা নেই? জেনে রেখে দেবে, জুনায়েদের মা যেমন পর্দা, ওই রকম আপনার মা পর্দা। আমাকে যেমন পর্দা করতে হবে, আর মেয়েরা যেমন পর্দা করবে, ছেলেদের জন্য পর্দা আছে। আমরা জানি শুধু মেয়েদের পর্দা, মেয়েদের পর্দা না, ছেলেদেরও পর্দা, ছেলেদেরও পর্দা আছে, ছেলেদেরও পর্দা করতে হয়। এ মুসলমানের ছেলেরা এরকম না আহেল হয়ে গেছে। দুটো এলেম যার মধ্যে
আছে সে হচ্ছে হাক্কানি আলেম। এই হাক্কানি আলেম কারা? হাক্কানি আলেমের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এরা হচ্ছে তারা যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই হাক্কানি আলেম যারা আল্লাহকে ভয় করে, এই সম্প্রদায়ের আলেম, এই রকম আলেমের মুখ থেকে ওয়াজ শুনলে আমার আল্লাহ বান্দাদের হিদায়াত করে দেবে। মুজাদ্দিদ জামান খাশিয়াতে ইলাহি রাখনেওয়ালা আলেম ছিল। তাই বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছে যে মুজাদ্দিদ জামানের ওয়াজ শোনার সাথে সাথে এক একটা ওয়াজ মজলিস থেকে 40,000 50,000 মানুষ হিদায়াত হয়ে যেত। একবার ওয়াজ শুনতো 40-50,000 মানুষ হিদায়াত। হ্যাঁ মুসলমান কি করছে মুলি সাহেব, ইমাম সাহেব? আমি নিজে দেখেছি। এটা নাউজুবিল্লাহ গীবত নয়, আমি কারো নাম বলছি, এটাকে সমাজে বলতে হবে, এটা বলতে হবে, এগুলো বলার হুকুম। চুলগুলোকে এইটু এইটু করেছে, করে মাঝখানটা ফাঁকা রেখেছে, রেখে দাড়িগুলো শেপ ফেপ করে এইটু এইটু দাড়ি, শুনছেন আপনারা? এইটু এইটু দাড়ি। আল্লাহ মাফ করে, আমি দেখছিলাম সেবার, আমার কাছে অনেক হাফেজ সাহেব যাই, বাবা সাহেব ডাইরেক্ট বলে, আমার সব ওখানে পড়াশোনা করে, তুই দাড়িটা কি করিস, তোর পেছনে নামাজ হবে তো ফাঁসে রে? বলি ডাইরেক্ট বলি, তুমি নামাজ হবে কি করে? পেছনে এত বড় বড় দাঁড়িয়ে নামাজ পড়ছে, আর যে সামনে দাঁড়িয়ে আছে সেইটাই একটু দাঁড়িয়ে। আল্লাহ মাফ করে। আর বেশিরভাগ ইমাম সাহেব, আল্লাহ মাফ করেন, বেশি বললাম না, বেশিরভাগ ইমাম সাহেব বাড়িতে ঢুকে যায়। আপনার বউ, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার বোন। ও তুমি জানো নি ইমাম সাহেব পেছনে একটা বড় শয়তান আছে? জুনায়েদের পেছনে একটা বড় শয়তান আছে না নেই? কিচ্ছু নাই, শুধু তোমার স্ত্রীকে সামনে বসিয়ে দাও না, শয়তান অসুয়াশা দেবে। ও হবে, কিছু করার নেই, ও জুনায়েদের ভিতরে অসুয়াশা ঢুকবে। কি সুন্দর চোখ, সব শেষ। কি সুন্দর হাত, সর্বনাশ, সব শেষ। এই মাথায় ঢুকছে ইমাম সাহেব, খাচ্ছে, চাচি যান, বুবু যান, বুবু যান মুখে বলছে, অন্তরে কি হচ্ছে তুমি জানো? তুমি নিজে বলো না, তোমার অন্তরে তোমার নিজের বোনের ব্যাপারে খারাপ খেয়াল পয়দা হয় না মাঝে মাঝে? শয়তান অসুয়াশা দেয়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? মায়ের ব্যাপারে, ফুপুর ব্যাপারে, চাচির ব্যাপারে কল্পনাই হয়নি, কিন্তু খেয়াল পয়দা হয়, শয়তান অসুয়াশা দেয়। আমাদের দিলে তো শয়তান ভিতরে বসে অসুয়াস। হুজুর পাক বলছে যখন বাচ্চা পয়দা হয় শয়তান তার প্রতিনিধি দেয়, নাম হচ্ছে অসুয়াস। আল্লাহ তার ফেরেশতা নাযিল করে দেয়, ঢুকিয়ে দেয়, তার নাম হচ্ছে মুলহাম। মুলহাম ইলহাম দেয়, অসুয়াস অসুয়াস দেয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করে। কি করে হবে মুলি সাহেব, হাফেজ সাহেব, কি করে হবে? হ্যাঁ, সেই জায়গা কুতা, সেই জায়গা কুতা। এজন্য জলসাও বাড়ছে, হারামও বেড়ে গেছে, সুদও বেড়ে গেছে। আল্লাহ মাফ করেন। আমাদের এগুলোকে ঠিক করতে হবে, আমাদের এগুলো ঠিক করে আমাদের না আহলকে চিনতে হবে। বলেন ইনশাআল্লাহ। যাত্রার ওয়াজের মজলিসে বসবেন না, বেকার বেকার। যাত্রার ওয়াজের মজলিসে বসবেন না। যে আলেমদের সম্মান রাসূলুল্লাহ এত বড় করলেন, আর সেই আলেমই বসে বসে যদি রাসূলুল্লাহর ইজ্জত কমাবার চেষ্টা করে, বলেন তার ওয়াজের মজলিসে বসে যাবে? তার ওয়াজ কোনো ফায়দা হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারার মাঝখানে চাঁদ বলে দিয়েছে, ওরা সাতুল আম্বিয়া বলে দিয়েছে, সেরা বলে দিয়েছে। হুজুর বলেছেন হাক্কানি আলেমের পায়ের ছোঁয়া আল্লাহ এত বরকত করেছে, যে গ্রামে পড়ে যায় দুআও চাইতে হয় না, তার পায়ের ছোঁয়াতে 40 দিন পর্যন্ত গোরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। এত সম্মান, এত রুতবা, এত হাইসিয়াত আল্লাহ পাক আলেমদের দিলেন। আর সেই আলেম যদি বসে বসে বলেন নবী আমাদের মতন, হুজুর বললেন মানুষের মতন আলেম নয়, আলেম মানুষের থেকে সেরা।
সাধারণ মানুষের মাঝখানে সেরা কে? আলেম। তাহলে হুজুর আলেমকে সেরা করছে, আর সেই আলেমই হুজুরকে আমাদের মুখ ছোট করছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছোট করতে পারবে না, কিন্তু বলছে তো। যখনই দেখবেন এরকম হচ্ছে, মনে করলে তবে এ হচ্ছে বদমাইশ, এর সোহবত হাসিল করা যাবে না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের করে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে, ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছে। এটা নিয়ামতের জায়গা। এই জায়গার আদব করতে হবে, এই জায়গার তাজিম করতে হবে। যতটুকু আমাদের মধ্যে ইসলাম আছে, যতটুকু আমাদের মধ্যে শরিয়াত আছে, টুপি বলেন, দাড়ি বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যতটুকু আছে আল্লাহ পাক একটু চিন্তা যদি করেন বুঝতে পারবেন, আল্লাহ পাক কোনো না কোনো ওয়াজের মজলিস থেকে, কোনো না কোনো জান্নাতের বাগান থেকে আল্লাহ আপনাদের করে দান করে দিয়েছে। এই ওয়াজের মজলিস থেকে আপনারা পেয়ে গেছেন। এর উম্মতিরা, তাই ওয়াজের মজলিসে গুরুত্ব দিতে হবে। এই ওয়াজের মজলিস থেকে আমাদের কি করতে হবে? শিখতে হবে। আর এই ওয়াজের মজলিসে আমাদের ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। যে এখানে বসে বসে ওয়াজ করবে, সে যদি হাক্কানি আলেম নাও হয়, এ খেয়াল রাখতে হবে হাক্কানি আলেমের জায়গায় বসে আছে, ওয়ারাসাতুল আম্বিয়াদের জায়গায় বসে আছে। ওলিয়া উলিয়ারা যেখানে বসেছে, যেখানে বসে বসে খাজা হুজুর ওয়াজ করেছে, সেই জায়গায় বসে বসে ওয়াজ করছে। যদি আজ খাজা হুজুর থাকতো, তাহলে এখানে হয়তো যদি দাওয়াত করতাম, খাজা হুজুর ওয়াজ করতো, তারপরে জুনায়েদ উঠেছে, কিংবা জুনায়েদ আগে উঠেছে, তারপরে বড় পীর সাহেব হুজুর উঠেছে। এর উম্মত উম্মতিরা, যদি একই জামানা হতো তাহলে বুঝতে পারতেন। আমি আপনাদের কি বুঝাতে চাইছি বুঝতে পেরেছেন? তাহলে আপনি চিন্তা করেন যে এই জায়গার ইজ্জত কত, এই জায়গার সম্মান কত, এই জায়গার উদ্বা কত, সেই হিসাব করে আমাদের কাজ করতে হবে। এই জায়গায় বসে বসে আজ যে যেমন পাচ্ছে সে সেরকম ভাবে কাজ করছে। জেনে রেখে দেবেন, আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে খারাপ কোনটা, সবচেয়ে সার কোনটা, সবচেয়ে বাজে কোনটা? হুজুর পাক বললেন, সবচেয়ে খারাপ। আমাকে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করো না, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। কিন্তু যখন জিজ্ঞাসা হয়েছে, হুজুর তো অবগত করিয়ে দেবেন। হুজুর অবগত করানোর জন্য বললেন, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে বাজে হচ্ছে আলেম। হুজুর বলে দিয়ে বললেন, আমি কি জানিয়ে দেবো না সবচেয়ে ভালো কোনটা? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। হুজুর পাক বললেন, সবচেয়ে ভালো, সবচেয়ে খায়ের হচ্ছে আলেম, সবচেয়ে খায়ের হচ্ছে আলেম, খায়রুল উলামা হচ্ছে সবচেয়ে খায়ের। আলেমি সাররুল উলামা, আলেমি খায়রুল উলামা, আলেমি ভালো আলেম, আলেমি খারাপ আলেম, আলেমি তারা হচ্ছে নায়েবে ইবলিস, আলেমি নায়েবে নবী। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করে। খবরদার, যদি তুমি খারাপ আলেমের পাল্লায় পড়ে যাও, গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর ভালো আলেমের পাল্লায় পড়লে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খারাপ আলেম আমাদের জাহান্নামে নিয়ে যায়, ভালো আলেম আমাদের জান্নাতে নিয়ে যায়। খারাপ আলেম আমাদের করে দোজখে নিয়ে যায়, ভালো আলেম আমাদের করে আল্লাহর বেহেশতে নিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের করে খুব সাবধানতার সঙ্গে দুনিয়ায় বসবাস করতে হবে। খারাপ আলেমের পাল্লায় পড়লে হবে না, আমাদের খুব হিফাজতের সঙ্গে কাজ করতে হবে। খারাপ ভালো চিনবেন কি করে? খারাপ ভালো চিন্তা করা, খারাপ ভালো চিনবেন কি করে? খারাপ ভালো চিনার উপায় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের ইজ্জত বড় করে সবচেয়ে আলা করে দিল, সেই আলেম কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, নবীর শানে গুস্তাখি করতে পারে না। যে দেখবেন বসে বসে নবীর শানে গুস্তাখি করছে, এ খারাপ আলেম, এদের পাল্লায় পড়ে গেলে গোমরাহ হয়ে যাবেন, এদের পাল্লায় পড়ে গেলে ধ্বংস হয়ে যাবেন। এরা হচ্ছে কিছুই দেখে না। যারা নবীর বিরুদ্ধে কথা বলে, তারা কি তোমার সামনে কোন রকমের কিছু বাদ দেবে? না, না। তারা তোমার স্ত্রী দেখবে না, তোমার মা দেখবে না, তোমার বাপ দেখবে না। অনেকে বলে উনি পীরের বিরুদ্ধে কথা বলেছে, উনি বড় পীরের বিরুদ্ধে কথা বলেছে, উনি খাজা হুজুরের বিরুদ্ধে কথা বলেছে। আমি বলি, বলবেই তো। যে নবীর মাজার জিয়ারত করা হারাম বলে, সে দাদা হুজুরের মাজার জিয়ারত করার হুকুম কি করে দেবে? বড় পীর সাহেবের মাজার জিয়ারত কি করে হালাল বলবে? যে নবীর বিরুদ্ধে কথা বলে, সে তোমার পীরের বিরুদ্ধে কথা বলবে না। এ কোনো আজব বিষয় নয়। তাই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়। তাই মুনাফিকদের আমার আল্লাহ পাক প্রকাশ করে দেয়, মুনাফিকদের মুনাফিকি প্রকাশ করে দেয়। জেনে শুনে যদি মুনাফিকের মুনাফিকি ধরতে না পারো, যদি তাও তাদের পেছনে পেছনে করো, গোমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জেনে রেখে দেবেন যে রাসূলুল্লাহ আলেমের ইজ্জত বড় করে সেরা করে
বলেছে সেই আলেম কোনোদিন নবীকে ছোট করতে পারে না। সেই আলেমও আর রাসূলুল্লাহ তারিফ করে বান্দাদের এটা বুঝিয়ে দেয় আল্লাহর পরে হাবিবের দরজা। হাবিবের যেখানে ইজ্জত শেষ হচ্ছে ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পরে হাবিব, হাবিবের উপরে আল্লাহ। আল্লাহর দ্বিতীয় নেই, হাবিবের দ্বিতীয় নেই। আল্লাহর তুলনা নেই, হাবিবের তুলনা নেই। আমার আল্লাহ পাক যেমন সেরা, সৃষ্টির মধ্যে হাবিবকেও আমার আল্লাহ সেরা করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? অতএব খুব সাবধানতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। এই সব স্টেজে বসে বসে আল্লাহকে সাক্ষী রেখে পুরো গান বলছে। আমার মোবাইলে আছে, বাংলাদেশ থেকে পেটিয়েছে পুরো গান। কালকে দেখছিলাম, আমার মোবাইলে আছে, সব পাঠাই জানেন তো। কালকে দেখছিলাম একজন বক্তা অজ করতে করতে বলছে ভারতবর্ষে ব্যাংকে থেকে যে সুদ ওইটা খাওয়া হালাল। গুনাহ হবে না? মসজিদও দিতে পারে, মাদ্রাসাও দিতে পারে। সুদ বলছে হালাল। এর ইমান আমি কথা বলুন, কথা শুনুন। এর ইমান আছে? বলেন ইমান আছে? হারামকে হালাল বলা যাবে? আল্লাহ মাফ করেন। এই স্টেজে বসে বসে রাসূলুল্লাহকে নিরক্ষর বলছে। এই স্টেজে বসে বসে রাসূলুল্লাহর আলিফ বে পড়ার জ্ঞান নেই বলছে। এই স্টেজে বসে বসে বলছে নামাজে গরু গাদার সরে নিলে হবে নামাজ, নবীন সরেলের নামাজ হবে। আমার মনে আছে এই পশ্চিম মেদিনীপুরে একটা মাওলানা লিখেছে রক্তে রাঙা বালাকোট বলে একটা কিতাব, এই বই, সেই বইয়ে লিখেছে। শুনছেন আপনারা? এই স্টেজে বসে বসে কি বলছে? এই স্টেজে বসে বসে নবীর সামনে বিরোধিতার কথা বলতে বলতে এমন এমন কথা বলছে। আমি আমাকে আজকে ছোট ভাই বলছিলাম, বলে আপনি এটা বারবার বলছেন কেন? আপনার বিয়াদবি হয়ে যায়। কিন্তু ওই শয়তানটাকে চিনাবার জন্য বলতেও হচ্ছে। এত বাজে বাজে কথা বলছে। আম্মা জানেন আয়েশা সিদ্দিকা, আম্মা জান খাদিজা হুজুরের ব্যাপারে নবীর সামনে এত বাজে বাজে কথা। এই তো কদিন আগে আজতাক বাংলাতে নিউজ দিয়েছে, ওই কাফেরের আল্লাহকে মানে না, মুশরিক 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 শিরক করে কাফের হয় না? মুশরিকরা বলছে, কি বলছে এটা নবীর বিরুদ্ধে? মজা নিচ্ছে। তোমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে খুব লেচেছিলে, এবার এরপর লাচো মুসলমান বলে লাচ্ছুনি কেন? মজা নিচ্ছে। এই স্টেজে বসে বসে সব হচ্ছে। আবার এই স্টেজে বসে বসে হুজুরের তারিফ হচ্ছে, আল্লাহর প্রশংসা হচ্ছে, হুজুর পাকের দরুদ সালাম হচ্ছে, মিলাদ হচ্ছে, হুজুর পাকের তারিফ, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, তাকওয়ার কথা, তাহারাতের কথা, ইবাদতের কথা, আমলের কথা, জিকিরের কথা হচ্ছে। আমাদের সাবধানতা অবলম্বন করে আমাদের কাজ করতে হবে। কথা ঠিক না ভুল বলে? খবরদার, খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করে। হুজুরের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। হ্যাঁ, ওলিয়া আউলিয়াদের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। এই জলসার জান্নাতের বাগান সম্পর্ক আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা বলে ফেলি জলসা দেখি লাভ, ইমান নষ্ট হয়ে যাবে। খবরদার বলবেন না। বলেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? বলবেন না, খবরদার বলবেন না। জোরে দিতে বললো, তাই তো? হ্যাঁ, যে দিতে বললো ও তো অশুনতে আসতে পারে। কথা বুঝতে পেরেছেন? খুব সাবধানতা অবলম্বন করতে হয়। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস, ওয়াজের মজলিস জান্নাত পাওয়ার মজলিস। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের সকলকে এই নিয়ামতের জায়গা আমাদের বসিয়ে দিয়েছে। এই নিয়ামতের জায়গা থেকে আজ আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে, তাই এ কথা সে কথা এদিক ওদিকের কথা না বলে আল্লাহ পাক, আমি হাক্কানি আলেম নয়, হাক্কানি আলেমের জায়গায় বসে আছে, তাই তিনাদের নকল করে করে আমি আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাই। এর নবীর উম্মত
উম্মতিরা জেনে রেখে দেবেন আমার আল্লাহ পাক আমাদের করে বড় নিয়ামতের হকদার করে দিয়েছে, বড় নিয়ামতের হকদার করেছে। আমার আল্লাহ আমাদের করে কাউকে মুসা কালিমুল্লাহ, কাউকে ঈসা রুহুল্লাহ, কাউকে দাউদ খলিফাতুল্লাহ, কাউকে নূহ নবিউল্লাহ, আমাদের করে আল্লাহ পাক মুহাম্মদ হাবিবুল্লাহ দান করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের করে সংক্ষেপ করে যে একটা কথা বলে দিয়ে যায়। আমার আল্লাহ পাক হুজুরের পরিচয় দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছে। আমার আল্লাহ পরিচয় দিয়েছে সিরাজুম মুনিরা বলেছে। আল্লাহ রহিম, আল্লাহ রাউফ, হুজুরকে আল্লাহ রাউফ করেছে। আল্লাহ রহিম, হুজুরকে আল্লাহ রহিম করেছে। আল্লাহ করিম, হুজুরকে আল্লাহ করিম করেছে। আল্লাহ পাক মাহমুদ, হুজুরকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছে। আল্লাহ পাক হচ্ছেন আজিম, ইন্নাকা লালা খুলুকিল আজিম, হুজুরকে আল্লাহ আজিম করে দিয়েছে। আল্লাহ রহমানুর রহিম, হুজুরকে আল্লাহ রাউফুর রহিম করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা সেই রাসূলুল্লাহ আল্লাহ আমাদের করে দান করে দিয়েছে। এই হুজুর পাককে আমাদের কদর করতে হবে, এই হুজুর পাকের সম্মান করতে হবে, এই হুজুর পাকের তাজিম করতে হবে, এই হুজুর পাককে ভালোবাসতে হবে, এই হুজুর পাককে মহব্বত করতে হবে। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, যদি নবীর সাথে বিয়াদবি হয়ে যায় গুমরাহ হয়ে যেতে হবে। কুরআন সাক্ষী দিচ্ছে নবীদের সাথে বিয়াদবি করেছে আল্লাহ, কোন জাতিকে শুকর করে দিয়েছে নবীদের সাথে বিয়াদবি করেছে আল্লাহ, মুখ পুরা হুনমান করে দিয়েছে নবীদের সাথে বিয়াদবি করেছে। আমার আল্লাহ পাক সাফ করে দিয়েছে নবীদের সাথে বিয়াদবি করেছে। মুস্তাজাবুদ দাওয়াত ছিল, আমার আল্লাহ পাক কুত্তা বানিয়ে দিয়েছে, কুকুর করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতেরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, নবীর সাথে যারা বিয়াদবি করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। আর নবীর যারা আদব করে আমার আল্লাহ পাক কোরআনে সাক্ষী দিচ্ছেন, কোরআনে বলছেন হযরত মুসা কালিমুল্লাহ যখন ময়দানে চলে গেলেন ৮০,০০০ জাদুকর এলো, কোন riwayate ৭০,০০০, ৮০,০০০ জাদুকর এসে তারা বলতে আরম্ভ করলো, এ মুসা আগে তুমি খেলা দেখাবে না আগে আমি খেলা দেখাবো? যখন মুসা আলাইহিস সালাম বললেন তুমি খেলা দেখাও, আল্লাহর হুকুমে তারা যখন দড়ি আর লাঠিগুলো ফেলে দিল আল্লাহর হুকুমে সাফ হয়ে গেল। হযরত মুসা কালিমুল্লাহ যখন লাঠিটা ফেলে দিলেন আল্লাহর হুকুমে মুসা কালিমুল্লাহ লাঠি সব খেতে আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে ৮০,০০০ জাদুকর কলমা পড়ে মুসলমান হয়ে সিজদায় পড়ে গেলেন। এই নবীর উম্মত উম্মতিরা এই যে এরা মুসলমান হলো, সমস্ত মুফাসসিরে কুরআনরা একমত পোষণ করেছে অন্য কোনো কারণে নয়, নবীর আদব করার জন্য। কি আদব করেছিল? নবীর কাছ থেকে ইজাজত নিয়ে জিজ্ঞাসা করেছিল তুমি আগে খেলা দেখাবে না আমি আগে খেলা দেখাবো? এই নবীর উম্মত উম্মতিরা এই ইজাজত নেওয়ার জন্য আমার আল্লাহ পাক তাদের সকলকে মুসলমান করেছে। হযরত সানাউল্লাহ পানিপতি তিনি তিনার তাফসীরের মধ্যে বলছে তারা যখন সিজদায় পড়ে গিয়েছিল আমার আল্লাহ পাক তাদের ঘরে জান্নাত দেখিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দিয়েছে। অন্য নবী পয়গম্বর তারা নবী ছিলেন, আমার নবীকে ইমামুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে, সুলতানুল আম্বিয়া করেছে। জেনে রেখে দেবেন ওই নবীদের সঙ্গে যারা বিয়াদবি করেছে শুকর হয়েছে, নবীদের সাথে বিয়াদবি করেছে বানর হয়েছে, নবীর সাথে বিয়াদবি করেছে গোসাপ হয়েছে, নবীর সাথে বিয়াদবি করেছে আল্লাহ কুত্তা করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা নবীর সঙ্গে আদব করেছে আল্লাহ ঈমান সালামত দিয়েছে। ওই রকম আমার আকা মাওলা রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করলে জাহান্নামী হয়ে যাবে, আর আকা মাওলা রাসূলুল্লাহর আদব করলে আমার আল্লাহ বান্দাদের ঘরে জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? বনি ইসরাইলদের একদল নবীর সাথে বিয়াদবি করলো, আল্লাহ কি করে দিলেন? শুকর। সোর জানো? সোর মানুষ ছিল, সোর করে দিয়েছে। কোরআন আছে না নেই? কোরআন শরীফে ঘটনা শোনেন না আপনারা? সাক্ষীরা নাহলে বুঝতে পারছেন যে শুকর হয়ে গেছে। কি নবীর সাথে বিয়াদবি করেছে, সোর হয়ে গেছে। হ্যাঁ, এই মোবাইলে সার্চ মারবে আজকে, আমেরিকায় হসপিটালে মানুষকে শুকরের দিল দেওয়া হলো। শুকরের দিল কেটে অপারেশন করে মানুষের মধ্যে
ফিট করে দিয়া। আল্লাহর কুদরত। শুকর জানোয়ারের কোনো ওজন মানুষের মধ্যে লাগে না। এটা সিস্টেম কে করেছে? আল্লাহ। জানোয়ারের যে রোগ হয় মানুষের সে রোগ, আর মানুষের রোগ জানোয়ারকে লাগে না। এই সিস্টেম আল্লাহ করেছে। জানোয়ারের চোখ মানুষের চোখে জীবনে ফিটিং, তাহলে তো আর কারো কোনো অসুবিধা হতো নাকি? এত কিডনি রোগ, এত এই রোগ খুলতো লাগাতো। আল্লাহ সিস্টেম তৈরি করেছে। তাহলে এই শুয়োরের দিল ওই মানুষের কাছে লাগলো কি করে? বিশেষজ্ঞরা, মুসলমান জাহানের যারা স্কলার আছে, বিশেষজ্ঞ আছে, তারা বলছে যে এ যে শুকর হলো না, তার ছেলে করে একটা ছেলে হয়েছে তো শুকর। শুকরের ছেলে শুকর, শুকরের বাপ শুকর, শুকরের বাপ শুকর, শুকর করতে করতে মানুষ থেকে শুকর হয়েছে মানুষ। আরেকজন যে এ যে হলো, হয়তো এর আত্মীয়, এর খুন, তার ছেলে, এর নাসালটা ছেলে নেমেছে, আর এর নাসাল কেটে গেছে, শুকর নেমেছে। জিন মিলে গেছে। কি জিন মিলে গেছে? শুকরের হার্ট ট্রান্সফার করে মানুষের ফিটিং হয়ে গেছে। বুঝতে পারছো না তোরা? আল্লাহ পাক যে শুকর করে দিয়েছে, কুরআন সত্য প্রমাণ হয়েছে। একবার জোরে বলে। দাউদ আলাইহিস সালাম খুব সুন্দর গলার সুর ছিল। কুরআন, দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছিলেন? জাবুর তেলাওয়াত করতেন। তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, মাছ সমুদ্র থেকে উঠে যেত। হুজুর বলেছেন খাবে না, হপ্তার দিনে হুজুর বললেন এ করবে না, হপ্তার দিনে খাবে না। এ শয়তানরা, বদমাইশরা আল্লাহর হুকুম অমান্য করে খেতে আরম্ভ করলো। আল্লাহ নারাজ হয়ে গিয়ে মুখ পুরা হুনমান করে, যে হুনমান ঘুরে ঘুরে বেড়াই, দেখেছেন আপনারা? হাত মানুষের মতন, হাত চোখ মানুষের মতন, দেখেন না আপনারা? কোলে করলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হুনমান করে দিয়েছে। নবীর সাথে বিয়াদবি করেছিল। শুনছেন? নবীর সাথে বিয়াদবি করেছে মুখ পুরা হুনমান, নবীর সাথে বিয়াদবি করেছে শুকর, নবীর সাথে বিয়াদবি করেছে গোসাপ। ঘটনা শুনুনি? সেই মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহর নাম কেটে কেটে বাদ দিয়েছিল তাওরাত কিতাব থেকে। মুখ কি হয়ে গেছে? গোসাপ। আর আল্লাহর কুরআন বলছে মুস্তাজাবুদ দাওয়াত ছিল। মুস্তাজাবুদ দাওয়াত মানে যে দোয়া চাইতে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করতেন। মুস্তাজাবুদ দাওয়াত থাকা অবস্থাতেও কি করলো? নবীর সাথে মুসা আলাইহিস সালামের সাথে বিয়াদবি করলো। আল্লাহ বলেন কুত্তা করে দিয়েছি। যেমন তুমি যদি দেখতে বুঝতে পারতে, জিভ বের করে কুকুর যেমন হাঁপায়, নবীর বিয়াদব এরকম হাঁপাতো হলো। তাহলে এরা বিয়াদবি করেছে। আল্লাহ বলেন ফেরাউনকে, ফেরাউন যাও, এই মুসা আলাইহিস সালাম যাও, ফেরাউনকে দাওয়াত দাও। দুটো নিদর্শন নিয়ে গেলেন। হাত বগল থেকে হাত বের করলেন, নূর হয়ে গেল। লাঠি ফেলে দিলেন, সাফ হয়ে গেল। বলে এই তো জাদু, এরকম জাদু আমাদের ওখানে লোক আছে। বলে তাহলে ময়দান লাগাও। মুসা আলাইহিস সালাম বলে কোথায়? বলে অমুক জায়গায় আসো। ৮০,০০০ জাদুঘর এলো। কত লাখ মানুষ দেখতে এসেছিল, চিন্তা করে দেখো। যদি খেলোয়াড়ই ৮০,০০০ আসে, দর্শক কত হয়েছে? ৮০,০০০ জাদুঘর এসেছে, আর মুসা আলাইহিস সালাম গেছে। এখন যখন ধরেন এটা বল, এখানে গোল আছে, কাউকে বলে বলে তুমি মারবে না আমি মারবো? খেলা হলে বলবে যে তুমি মারবে না আমি মারবো? যে সুযোগ পাবে সেই মারবে। খেলার ময়দান, জাদুর ময়দান। সেই জাদুর ময়দানে জাদুকররা বললো যে মুসা, আগে তুমি দেখাবে না আগে আমি দেখাবো? এই আগে তুমি না আগে আমি, এটা ইজাজত তো? এইটাই আদব। এই আগে তুমি না আগে, এইটুকুনের জন্য আল্লাহ ৮০,০০০ জাদুঘরকে সেজদায় দিয়ে দিয়েছে। শুধু সেজদা দিয়েছে তা নয়, আল্লাহ জাহান্নাম দেখিয়েছে, আল্লাহ জান্নাত দেখিয়েছে, জান্নাতে কোন জায়গায় থাকবে সেখানটাও দেখিয়েছে। সেজদা থেকে উঠেছে, ঈমান দিলে জমে গেছে। ফেরাউন বলছে তোদের উল্টো দিক দিয়ে হাত, পেছন দিক থেকে উল্টো দিকের হাত পা কেটে নেবো। ওরা বলে আমাদেরকে মেরে দে, আমরা মুসার মাবুদ আল্লাহ ছাড়বো না। তাহলে আদব আর বেয়াদব, খবরদার।
ওটা মুসা কালিমুল্লাহ ছিল, এটা ইমামুল আম্বিয়া। হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বড় নিয়ামত করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ায় নিক্ষেপ করে দিল, কুয়ায় হুজুরকে দিয়ে দিলেন। যখন কুয়াতে দিয়ে দিলেন, আর এদিকে কুয়ায় দেওয়ার পরেতে আর মিশরের একদল তাজের এলো, একদল তাজের এলো। সে তাজের কি করে, আর যখনই বালতি টানে আল্লাহর কুদরতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে আরম্ভ করে। ওই সময়তে তারা চিৎকার করে বলতে আরম্ভ করলো, দেখো 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 কি সুন্দর একটা বাচ্চা উঠেছে। বলার সাথে সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে গিয়ে খুব কম দামে বলে খোটা শিক্ষাই দিয়ে দাও, কিছু একটা দিয়ে দাও, যে কম দামে বিক্রি করে দিল। নবী মিশরের বাজারে বিক্রি হয়েছে। কথাটা শুনতে ভালো না খারাপ? জোরে বলে, নবী বিক্রি হয়। মিশরের বাজারে নবী বিক্রি হয়েছে। আল্লাহ সহ্য করেন, কয়েক বছরের মধ্যে আমার আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজা করে দিলেন। রাজা করে দিয়ে মিশরে খরা দিয়ে দিলেন। মিশরে খরা দিয়ে দিলেন। 1 বছর খরা, 2 বছর খরা, 3 বছর খরা, 4 বছর খরা, 5 বছর খরা, 6 বছর খরা, 7 বছর খরা হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, প্রথম বছর খরাতে কিছু লোক এলো, মাল ধন দৌলত নিয়ে এলো। তারা সব ধন দৌলত দিল, মাল নিয়ে গেল। দ্বিতীয় বছরে আরো ধন দৌলত দিল, মাল নিয়ে গেল। তৃতীয় বছরে আরো ধন দৌলত দিল, মাল নিয়ে গেল। চতুর্থ বছরে মাল দিয়ে গেল। তারপরে পঞ্চম বছরে তাদের বাচ্চা ছেলেগুলো কিচ্ছু নেই, আর সোনা নেই, দানা নেই, টাকা নেই, পয়সা নেই, হিরে নেই, মণি নেই, মুক্ত নাই। তারা কি করলো, নিজের ছেলেগুলোকে বিক্রি করে মাল নিয়ে, আরে খেতে তো হবে, পেট তো জান তো বাঁচাতে হবে, ছেলে দিয়ে আর মাল খেতে আরম্ভ করলো। এইরকম ভাবে যখন 70 বছর হয়ে গেল, আর কারো কাছে কিছু নেই, নিজেদের ঘরে ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করে, সব বিক্রি করে নিজেরা খেতে আরম্ভ করলো। এর নবীদের ব্যাপারে আমার আল্লাহ এত গায়ুর মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হয়েছে। গোটা মিশরকে আমার আল্লাহ ইউসুফের কদমে বিক্রি করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ? ওটা তো ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, ওটা ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। আমার নবী তো হাবিবুল্লাহ, একবার জোরে বলেন। ইনি তো ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, একবার জোরে বলেন। অতএব মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবি করবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। নামাজ কাজা করলে কাফের না গুনাহগার? নামাজ পড়লে সওয়াব, না পড়লে জোরে বলে, নামাজ পড়লে সওয়াব, না পড়লে, হজ করলে সওয়াব, না করলে, তৌফিক ওয়ালা লোক হজ করলে সওয়াব, ইস্তেতাত রাখনে ওয়ালা হজ করলে সওয়াব, না করলে, তৌফিক ওয়ালা লোক যাকাত দিলে সওয়াব, না দিলে, রোজা রাখলে সওয়াব, না রাখলে, তাই তো নাকি? হুজুর পাককে মহব্বত করলে সওয়াব, না করলে গুনাহগার, কাফের। এই শুনছেন, মাথায় ঢুকাচ্ছেন? হুজুর পাকের মহব্বত করলে সওয়াব, না করলে গুনাহগার, নাই কাফের। হুজুরের আদব করলে সওয়াব, না করলে কাফের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানলে সওয়াব, না মানলে কাফের। অমান্য করে মানি না, কাফের। হুজুর পাকের সুন্নত মানলে সওয়াব, আর সুন্নতকে এক চুল পরিমাণ অবজ্ঞা করলে, বলেন তাহলে যেখানে ঈমানের ব্যাপার আর কাফের হওয়ার ব্যাপার, সেই নবী পাকের ব্যাপারে আমাদের কত সাবধানতা অবলম্বন করতে হবে। খবরদার হুজুর পাকের সঙ্গে বিয়াদবি করবেন না। যদি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলে জিভ বের করে কুত্তা হয়ে যায়, তাহলে হুজুরের বিরুদ্ধে কথা বললে জাহান্নামের কুকুর হবে।
হুজুরের সামনে বেয়াদবি করলে জাহান্নামে কুত্তা হবে। প্রশ্ন জাগতে পারে, এখন আর হুনমান হয় না কেন? হ্যাঁ, আমার হুজুর পাক চেয়েছে আল্লাহ এতে করে দুনিয়ায় ছেড়ে দেয়, কিয়ামতে হবে। কি হবে জোরে বলেন? কিয়ামতে হবে। যত রকমের গুনাহ আছে সব কিছু এর বদলা কোথা হবে? কিয়ামতে। শুধু বাপ মায়ের সঙ্গে কেউ বেয়াদবি করলে এর বদলা আল্লাহ দুনিয়াতেও দেবে, আখিরাতেও দেবে। বাপ মায়ের সঙ্গে খারাপ করবে, তোমার ছেলেও তোমার খারাপ করবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করেন, আল্লাহ হিফাজত করেন, আল্লাহ হিদায়াত করেন। খবরদার হুজুর পাকের মহব্বত রাখেন, হুজুর পাকের ভালোবাসা রাখেন, হুজুর পাকের তাজিম রাখেন, হুজুর পাকের সম্মান রাখেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতের বাগান আল্লাহ পাক নিয়ামতের জায়গায় বসিয়েছেন। এই জায়গার আদব করবেন, তাজিম করবেন, সম্মান করবেন, আর এই জায়গাকে খুব ইজ্জত করবেন। আমি যেমন বসে আছি হুজুর পাকের জায়গায়, আপনারা বসে আছেন সাহাবা হুজুরদের জায়গায়। একবার জোরে বলেন। আমরা দুজনেই কিন্তু খুব আদবের জায়গায় বসে আছি, খুব সম্মানের জায়গায়। হাসাহাসি, হাসি মজা কিচ্ছু করবেন না। এই ওয়াজের মজলিসে গুরুত্ব দেবেন। এই ওয়াজের মজলিসে দু রকম, একটা না আহেল থাকে, আবার আহেল থাকে। একটা হচ্ছে ভালো আলেম ওয়াজ করে, আবার খারাপ আলেম ওয়াজ করে। খারাপ আলেম নবীর দুশ্মনী করে, নবী পাকের ইজ্জত কমাতে চায়। ভালো আলেম নবীর ইজ্জতের কথা বলে। কথা ঠিক না ভুল বলেন? আপনারা খারাপ আলেমের পাল্লায় পড়ে তাদের ওয়াজ শুনবেন না, ভালো আলেমদের সোহবত হাসিল করবেন, ভালো আলেমের সোহবত হাসিল করবেন, হুজুর পাকের আদব তাজিম করবেন। যে হুজুর পাকের সামনে বেয়াদবি করবে তাদের থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। কারণ নবীর বেয়াদবরা জাহান্নামে যায়, নবীর আদব রাখনেওয়ালারা ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যায়। যারা নবীর আদব করে তাদের দিলে ঈমান আল্লাহ জমিয়ে দেয়। যেমন ফেরাউনের সামনে এক মুহূর্ত আগে ওই যে ৮০,০০০-এর মধ্যে যে সর্দার ছিল, কোরআন বলছে, সে জিজ্ঞাসা করলো, এ ফেরাউন, যদি এখানেও আদব করেছে, এখানেও আদব করেছে, যদি আমি জিতে যাই, এটা বলেন যে যদি মুসাকে হারাই, এটা বলেন, যদি আমি জিতে যাই তুমি কি দেবে? ফেরাউন বলল, আমি তোমাকে আমার খুব কাছের করে নেব। শুনছেন আপনারা? কাছের করে নেব, কাছের করে নেব। দ্বিতীয়বার বললেন যে মুসা আলাইহিস সালাম, তুমি আগে না আমি তাকে আগে? দুটো আদব। তো কাকে কাকে খুশি করার চেষ্টা করছিল? ফেরাউনকে। এক মুহূর্ত আগে ফেরাউনকে যখন নবীর আদব করলো, দ্বিতীয় মুহূর্তে আমার আল্লাহ হাল এমন করে দিল, এক সেকেন্ডে দিল পরিবর্তন হয়ে তারা সবাই আল্লাহকে খুশি করার জন্য দিওয়ানা হয়ে গেল। তারা অনেকে জান দিয়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেয়নি। তাদের দিলে কি জমে গেল? ঈমান জমে গেল। আপনিও নবীর আদব করেন, আপনিও আল্লাহর কসম ঈমান নিয়ে মরবেন, আপনার দিলে ঈমানকে আল্লাহ জমিয়ে দেবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কলমা পড়ে মরলে আল্লাহ জান্নাত পাবেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার দাদা যান, বড় আমার বেটা যান, আপনাদের পীর পীর ও মুর্শিদ যার অনুসরণ আপনারা চলেন, মুজাদ্দিদ জামান ফুরফুর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা, তিনি বলতেন, হ্যাঁ বাবারা, মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, ফাসেক হয়ে মরো। মুজাদ্দিদ জামান বলতেন, ফাসেক হয়ে মরো, দাড়ি চাচা বেনামাজি হয়ে মরে যাও। তথাপি কাফের হয়ে মরে যাবে, কাফের হয়ে মরে যাবে। কাফের হয়ে মরার থেকে দাড়ি চাচা হয়ে ফাঁসে হয়ে মরার অনেক ভালো না? আরে কথা বলেন না। খবরদার, কাফের হয়ে কারা মরবে? দেখো, মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নার, ও একটা কাফের আছে, মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন। ও ওয়াজ হচ্ছে আপনাদের, আমাদের ভিতর অনেক কাফের হয়ে বসে আছে। আমাদের ভিতরে কাফের কারা? যারা নবীকে মানে, ইবাদত করে, নবীর আদব করে, ইবাদত করে, তারা মুমিনে কামেল। যারা নবীর আদব করে, ইবাদত করে না, ইবাদত মানে কিন্তু করে না, নামাজ মানে কিন্তু নামাজ পড়ে না, এরা হচ্ছে ফাসিক। এরা কি বলে? ফাসিক। কাফের কারা? ইবাদত অস্বীকার করে, আদব অস্বীকার করে। আবার অনেকে ইবাদত করে, নবীর আদবের ধার কাছে যায় না, কাফের। কথাই ঢুকছে? বুঝতে পেরেছো? অতএব আমি আপনাদের বুঝিয়ে দিলাম, নামাজ পড়লে সব, না পড়লে গুনাহ, রোজা রাখলে সব, না রাখলে গুনাহ, হজ করলে সব, না করলে গুনাহ, যাকাত দিলে সব, না দিলে গুনাহ।
নবী পাকের আদব করলে সব, না করলে গুনাহ নয়, কাফের। মহব্বত যদি কেবল আমি নবীকে ভালোবাসি না, ঈমান থাকবে? মুসলমানের ছেলেরা, এর এই ওয়াজের মজলিসকে আল্লাহ বড় নিয়ামত করেছে, এই জান্নাতের বাগানকে আমার আল্লাহ পাক বড় নিয়ামত করেছে। এই ওয়াজের মজলিসকে আপনারা সম্মান করবেন, জান্নাতের বাগানকে সম্মান করবেন। এই ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আপনারা সময় কাটাবেন। আমার আল্লাহ পাক এই ওয়াজের মজলিসকে এত বড় নিয়ামত করেছে, এত বড় মাকাম দান করে দিয়েছে। এই ওয়াজের মজলিসে যখন বান্দারা বসে বসে ওয়াজ শুনে, এখানে জাহান্নামের কথা হয়, এখানে জান্নাতের কথা হয়, এখানে আল্লাহর কথা হয়, এখানে দিদারের কথা হয়, এখানে কিয়ামতের কথা হয়, এখানে পুলসিরাতের কথা হয়, এখানে আযাবের কথা হয়, এখানে রহমতের কথা হয়, এখানে আল্লাহ পাকের খৌফ ইলাহির কথা হয়, খাশিয়াত ইলাহির কথা হয়। এই কথাবার্তা বান্দা যখন শুনে, শুনতে 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 কাইফিয়াত পয়দা হয়ে যায়, হাল পয়দা হয়ে যায়, চোখের কোণায় পানি চলে আসে, চোখের কোণায় পানি চলে আসে। আমার আল্লাহর মালায়েকা ফেরেশতারা যারা আপনাদের পাশে পাশে, আপনাদের ফাঁকে ফাঁকে, আপনাদের সামনে পেছনে যারা বসে আছে, তারা আপনাদের করে লক্ষ্য করছে বান্দা কেমন করে ওয়াজ শুনছে, বান্দার ওয়াজ শোনার হালত কেমন, বান্দার ওয়াজ শোনার অবস্থা কেমন। ওই সময় তো ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরেতে মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাদিসে কুদসি যেটা কোরআনের পরে যার দরজা, কোরআনের পরে যার দরজা, হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি বলা হয় যেখানে জিবরাইল থাকে না, আল্লাহ ডাইরেক্ট রাসূলুল্লাহকে বলে, আল্লাহ ডাইরেক্ট রাসূলুল্লাহকে বলে, এটাকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসির মধ্যে এসেছে আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের করে শুনিয়ে দিচ্ছে। ওই সময় মালায়েকা ফেরেশতারা চলে যায়। মালায়েকা ফেরেশতারা যাওয়ার পরেতে আল্লাহ জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে? আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলে ফুলা নগরে, ফুলা শহরে, ফুলা গ্রামের, ফুলা জায়গায় গিয়েছিলাম। আল্লাহ পাক বলে কি করছিল বান্দারা? আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলে আপনার কথা বলছিল। আল্লাহ শোনার সঙ্গে সঙ্গে বলে আমার কথা বলছিল। তারা কি আমি আল্লাহ আমাকে কোনোদিন দেখেছে? আল্লাহ জাহান্নামের কথা বলছিল। আল্লাহ বলে তারা কি জাহান্নাম দেখেছে? আল্লাহ তারা জান্নাতের কথা বলছিল। আল্লাহ বলে তারা কি জান্নাত কোনোদিন দেখেছে? মালায়েকা ফেরেশতা বলে না। আল্লাহ বলে তারা কেমন করে শুনছিল, কেমন করে বলছিল? ওই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলে আল্লাহ আমি দেখছিলাম, আমরা দেখছিলাম ওই বান্দাদের মধ্যে কোন কোন বান্দা আপনার কথা শুনে কেঁদে ফেলেছে, আপনার কথা শুনে চোখের পানি বের করেছে, জাহান্নামের কথা শুনে কেঁদেছে, জান্নাতের আশায় কেঁদেছে। আমার আল্লাহ বলবেন আমার মালায়েকা ফেরেশতা আমাকে দেখলো না, আমার জন্য কাঁদে, জাহান্নাম দেখলো না, জাহান্নামের ভয়ে কাঁদে, জান্নাত দেখলো না, জান্নাতের আশায় কাঁদে, যা চলে যা, আমি আল্লাহ তোদের করে সাক্ষী করলাম, সাক্ষী করলাম। তারা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে আমিও দেখব না, বিনা হিসাবে আমি আল্লাহ তোদের সাক্ষী নিয়ে নিয়ে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। তোরা সাক্ষী থাক, কে কে চিনে রাখ, আমাকে বলবি, বিনা হিসাবে জান্নাত দেব। হ্যাঁ, ওয়াজের মজলিস, ওয়াজের মজলিস। এখন ওয়াজের মজলিস আর ছেলে খেলার মজলিস হয়েছে, একে অপরের গেল্লা গিবদের মজলিস হয়েছে। হ্যাঁ, এর কথা তাকিয়ে তার কথা একে, এই হয়েছে তাই হয়েছে। আল্লাহ পানা দেন, বলেন আল্লাহ পানা। খুদার মার, খুদার মার বোঝো? এই কথা বলেন, খুদার মার বোঝো? আল্লাহ খুদার মারে দিয়ে দিয়েছে, খুদার মার ওইলেই ব্যস্ত। এর কথা তার, এর কথা এর। এই শুনছেন আপনারা? ধ্যান দেন, ধ্যান দেন। চুপ হয়ে যায় মানুষ কখন? যখন ভাবে আমি ভাবছি। ননটে আর ফন্টের নাম শুনেছেন? আরে কথা বলে, ননটে লম্বা, ফন্টে গেরা, ফন্টে লম্বা। কথা বলছি তো, টাইম পাস হচ্ছে তো, এটা মজা। ইয়া রাসূলুল্লাহ, কোনটা মজা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ, কোনটা মজা?
আল্লাহ আল্লাহ রসুলের মজা আছে না? আমি কেন নন্টে ফন্টে বলবো? আমার আল্লাহ যখন আমাকে সুযোগ দিয়েছে, যতটুকু সুযোগ পেয়েছে, আমি আল্লাহ আল্লাহ রসুলেরই তো কথা বলবো, বলেন না? মুসলমান খবরদার, এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস, এই জায়গাকে আমাদের সম্মান করতে হবে, আদব করতে হবে। জেনে রেখে দেবেন, যেখানটায় বসে আছে আমি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি ভুলে গেছি আমি কবে এখানে বাবু হয়ে বসেছি। আগে বসতাম ছোটবেলায়, যখন নতুন নতুন ছোটবেলা আজ করতো বসতাম, এখন ভুলে গেছি কবে আমি বাবু হয়ে বসেছি। আমি দু জানু হয়ে এখানটাই দু জানু ছেড়া বসতে চাই, আমার কষ্ট হয়, কলিজে ফেটে যায়, কষ্ট হয়, কিন্তু আমি দু জানু হয়ে বসি, কারণ আমি জানি যেখানটা আমি বসে আছি 1400 বছর আগে এখানেই রাসূলুল্লাহ বসে থাকতেন। এটা হুজুর পাকের জায়গা। আবু বকর সিদ্দিক এখানে বসেছেন, ওমরে ফারুক বসেছেন, উসমান গনি। আল্লাহর কসম, আমার গুনার খবর জানলে আমাকে মুখে থুতু ফেলে গ্রাম থেকে বের করে দেবে, আমি যোগ্য নয় এই জায়গায় বসা। হুজুর বলেছেন আখিরি জামানায় না আহেল, না আহেল, তারা মানে যার যেখানে জায়গা নয় সে সেখানে যে বসবে, আমার জায়গা এখানে নয়। মুজাদ্দেদ জামানের ঘরের ছেলে বলে আপনারা দাওয়াত করেন, ডাকেন, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই দলি যে বসে থাকি, ঘিরে ধীরে আছে, আমি বললাম খবরদার জুনায়েদ, অহংকার করিসনি, বাজারে কুত্তা গেলেও লোক ঘিরে দেখে। ভালো কুকুর একটা কিনে নিয়ে যখন বাজারে ঢুকবেন না, পাখি মারা বাজারে 20-50 জন ঘিরে ফেলে, আরে কি কুকুর এটা, কোন ব্রিড, কোন ব্রিডের কুকুর, হ্যাঁ কুকুর নিয়ে আলোচনা, কুকুরকে দেখছে। অহংকার করার কোনো প্রশ্নই নেই জায়গায়। আল্লাহ যখন বসিয়ে দিয়েছে হুজুর পাকে এই নিয়ামতের জায়গায়, আমি এদিক ওদিকের কথা নয়, খুব ইজ্জত এই জায়গায় করেন, সম্মান করেন। জেনে রেখে দেবেন, আমি যেখানে বসে আছি এখানে যেমন হুজুর পাক বসে থাকতেন, ওখানে কিন্তু আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী বসে থাকতেন। আমারটাও নিয়ামতের জায়গা, আপনারটাও নিয়ামতের জায়গা। তুমি দেখতে পাও না, আমি দেখতে পাই, তুমি জানো না আমি জানি, আমি চামড়া চোখে দেখতে পাচ্ছে, আর তোমাদের মাথার উপরে আল্লাহ দলে দলে রহমত বর্ষণ করে দিচ্ছে। ওটা কি শুধু ওই মজলিসের জন্য না, সব মজলিসের জন্য? আমাদের মজলিস যদি কবুল হয়ে যায়, আল্লাহ আমাদের মাথার উপর রহমত বর্ষণ করে দিচ্ছে। যদি কবুল হয়ে যায়, আমাদের পাশে পাশে ফাঁকে ফাঁকে মালাইকা ফেরেশতা বসে আছে। হুজুর গায়ে গা লাগছে না তো? গায়ে গা ঠেকছে নাকি? হ্যাঁ, ওই রকম যেমন কিরামান কাতিবিন কাঁধে বসে আছে, আমরা বোঝ মেহসুস করিনি কিন্তু বিশ্বাস আছে, ওই রকম তারা গায়ে গা ঠেকে নে, হুজুর পাক বলেছে, তাই আমরাও বিশ্বাস করি। মুসলমানের ছেলেরাও, হুজুর পাক বললেন ওয়াজের মজলিস, ওয়াজের মজলিস জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আজ যখন শেষ হয়ে যাবে, আজ যখন শেষ হয়ে যাবে, বান্দা বাড়ির দিকে রওনা হয়ে যাবে। আজ শেষ হয়ে গেছে, মুনাজাত হয়ে গেছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, দোয়া খায়ের হয়ে গেছে, যাও বান্দা বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। যে যার বান্দা বাড়ির দিকে যেতে আরম্ভ করেছে, যখন বান্দারা বাড়ির দিকে যায়, এক ওয়াক্তে আল্লাহর মালাইকা ফেরেশতা চলে আসে। আল্লাহর মালাইকা ফেরেশতা এসে চলে যাওয়া বান্দাদের দিকে খেয়াল করে চিৎকার করে করে বলতে আরম্ভ করে, বান্দা বাড়ি চলে যাও, জান্নাতের বাগানে বসার কারণে তোমাদের জীবনের সমস্ত গুনাহ দয়াময় আল্লাহ মাফ করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বললেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনে আমার আল্লাহ পাক একদল বান্দাকে মতির মেম্বারে দাঁড় করিয়ে দেবে। কিয়ামতের ময়দানে তারা মতির মেম্বারে জায়গা পেয়ে যাবে, জমিনের উপরে, সূর্যের তলাতে, আর পুরা জমিনের উপরে, কার সূর্যের নিচেতে তারা দাঁড়াবে না। আল্লাহ তাদের করে মতির মেম্বারে দাঁড় করিয়ে ইজ্জতলা করে দেবে, মতির মেম্বারে দাঁড় করিয়ে সম্মান বাড়িয়ে দেবে। সাহাবারা শোনার সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদের দলটা নিশ্চয় নবীদের দল হবে, রাসূল পয়গম্বরের দল হবে। হাবিবুল্লাহ বলেন, না, তারা নবী হবে না, রাসূল হবে না, পয়গম্বর হবে না। ইয়া রাসূলুল্লাহ,
নিশ্চয়ই তাদের দল শহীদানদের দল হবে। হুজুর পাক বললেন আমার সাহাবা না না, তারা শহীদানদের দল হবে না। ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ বাপ মা কুরবান হয়ে যাক, কাদের দল তারা হবে? সেই দলটার নাম কি? সেই দলটা কোন দল হবে? আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হুজুর আবার জানিয়ে দিলেন প্রতি মিম্বরে কারা দাঁড়াবে কিয়ামতের ময়দানে, প্রতি মিম্বরে কারা দাঁড়াবে, তাদের দল নবীদের দল হবে না, তাদের দল পয়গম্বরদের দল হবে না, তাদের দল রাসূলদের দল হবে না, তাদের দল আর শহীদানদের দল হবে না। তাদের দল কারা? অমুক গ্রাম থেকে, অমুক নগর থেকে, অমুক বস্তি থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে যারা ওয়াজের মজলিসে যোগদান করবে, ওয়াজের মজলিসে যোগদান করবে, ওয়াজের মজলিসে বসে বসে আল্লাহ পাকের কথা, হাবিবুল্লাহর কথা যখন তারা শুনবে, তাদের বসা শোনা আল্লাহ কবুল করে নিলে, আমার আল্লাহ তাদের বসা শোনার ওসিলাতে আল্লাহ যদি তাদের কবুল করে নেয়, কিয়ামতের ময়দানে প্রতি মেম্বারে দাঁড় করিয়ে তাদের কপাল থেকে আমার আল্লাহ আল্লাহ পাকের নূর জাহির করে দেবে। মুসলমান, ওয়াজের মজলিস জান্নাতের বাগান, রেশমের রেওয়াজ নয়। রেশমের রেওয়াজ করে ফেলেন না, ওই বাপ মরে গেছে একটা 40-এ দিয়ে দাও, দোকান করেছো একটা এই মিলাদ দিয়ে দাও। রেশমের রেওয়াজ করলে হবে না। ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস, ওয়াজের মজলিস জান্নাত পাওয়ার মজলিস, ওয়াজের মজলিস মিলনের মজলিস, ওয়াজের মজলিস খুশির মজলিস। হ্যাঁ মুসলমান, ওয়াজের মজলিস ঈদের মজলিস, ঈদ খুশির ফরহাদের মজলিস। হ্যাঁ, এইসব বাচ্চা বাচ্চা ছেলেরাও সব টুপি ফুপি মাথায় দিয়ে সব বলে কোথায় যাচ্ছে? বলে ওয়াজ শুনতে যাচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেরা এইসব টুপি মাথায় দিয়ে সব ওয়াজ শুনতে যাচ্ছে। হ্যাঁ, সব দুশ্মনী, গ্রামে গ্রামে মারামারি দুশ্মনী হয়ে আছে, কত বছর দেখা সাক্ষাৎ নেই। ওয়াজের খাতিরে সব দেখা সাক্ষাৎ একই জায়গায় সব বসে পড়েছে। শুনছেন আপনারা? সব একই জায়গায় মারামারি কেস কাছারি চলছে, সব এক জায়গায় বসে পড়েছে। ওকে একবার দেখছি, ও একে একবার দেখছি, দেখতে ফিক করে একবার হেসে ফেলেছে। যাওয়ার সময় বলে ভাই যা হবার হয়ে গেছে তুই মাফ কর দে, আমি তোকে মাফ কর দে। ওয়াজের মজলিস মিলনের মজলিস, একবার জোরে বলে মুসলমান। এই ওয়াজের কেউ যদি বলে নামাজ পড়ে কি লাভ, ঈমান থাকবে? হ্যাঁ, নামাজের বিরোধিতা করা যায়, কিন্তু নামাজিদের বিরোধিতা করা যায় না, যায় না? ইমামের বিরোধিতা করা যায় না, যায়। মসজিদের বিরোধিতা করা যাবে, হাফেজের বিরোধিতা করা যায় না, হাফেজ সাহেবের বিরোধিতা করা যাবে না, যাবে না? আরে বলে কোরআনের বিরোধিতা করা যাবে? হ্যাঁ, ইমামের বিরোধিতা করা যায়, মসজিদের বিরোধিতা করা যাবে না। হ্যাঁ, হাফেজের বিরোধিতা করা যায়, কোরআনের বিরোধিতা করা যাবে না। নামাজিদের বিরোধিতা করা যায়, নামাজের বিরোধিতা করা যায় না। ওরা ওয়াজিনদের বিরোধিতা করা যায়, জলসার বিরোধিতা করা যায় না। ফট করে যেন জুবান দিয়ে বলে ফেলুনি ওয়াজ দিয়ে কি লাভ। যদি কেউ বলে নামাজ পড়ে কি লাভ, মসজিদে যে কি লাভ, হ্যাঁ কোরআন পড়ে কি লাভ, ঈমান থাকবে তো? তুমি জানো না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাজেদারে খাতমে নবুয়তের তাজ করে পাঠিয়েছিলেন। আর নবী আসবে না, এবার কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস দিয়ে এই ওয়াজের মজলিস থেকে বান্দাদের করে জান্নাত দান করবে, আল্লাহ দিদারের কাবিল বানাবে, আল্লাহ পাকের আখিরাতে উচ্চ মাকাম তাদের দান করবে, জান্নাতে আমলনামা দান করবে, আল্লাহ তাদের করে তার নৈকট্য লাভ করিয়ে দেবে। আর নবী আসবে নাকি? না, এবার যা হবে আগে যেমন নবীদের ওসিলায়, এখন জান্নাতের বাগানে ওয়াজের ওসিলাতে বান্দাদের হিদায়াত করবে। বুঝতে পারছেন আপনারা? নবীকে মহব্বত করলে সব, না করলে কাফের। হুজুর পাকের ইত্তেবা করলে সব, না করলে আমি মানি না নবীর ইত্তেবা, কাফের। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হুজুরের হুকুম মানলে সব, না মানলে কাফের। অমান্য করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, কবুল করেন। হুজুর পাকের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका, दिल की राशफी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका, जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गाम, या नबी सलाम अलैका, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, तलाल बदरु अलैना मिन सनियातिल बिदाई, वजबत शुक्रो अलैना मदावा लिल्लाहि दाए, या नबी सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। তলাল বাদুর আলাইনা নাগমা এ কোন পীর সাহেব বলেছে নাকি, কোন হুজুর বলেছে? কে বলেছে? সাহাবা হুজুররা। হুজুর যখন মদিনায় গেলেন তারা চিৎকার করে বলল যে আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে বানানেওয়ালা আল্লাহর শুকর আদায় করা। একবার জোরে বলেন। তখন কাফের বলেছিল, তখন কাফেররা বলেছিল এই কথা, মুনাফিক বলেছিল। কে বলেছিল? মোমেন বলেন না, কে? মোমেন। আজও কাফের বলবে তলা আল বাদুর, মুনাফিক বলবে তলা আল বাদুর। আমরা মোমেন, আমাদের ঘরেই তো বলতে হবে। আজও আমরা বলছি আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। আবার বলেন তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? আছে না নেই? হ্যাঁ, এই তো জলসা। এটা কি? হ্যাঁ, আল্লাহ পাক শয়তানকে বলল ইবাদত করো, 6 কোটি বছর দিয়ে ইবাদত করলেন। সেই শয়তানকে আল্লাহ বলল, এই আল্লাহ বললেন আমার আদমকে ফাসাজাদুল আদম, আদমকে আমার আদমকে একটু সেজদা করো। সেজদা করলো না। ইবাদত আল্লাহর হুকুম, সেজদাও আদমকে আল্লাহর হুকুম। এটা করলো, এটা করলো না। নবীর পালা, নবীর
পালায় নবীর বেলাতে সে করেছিল। আচ্ছা, ওই সময় শয়তানকে হুকুম দিয়েছিল, সাথে সাথে ফেরেশতাদেরকে হুকুম দিল। ফেরেশতারাও ইবাদত করতো, শয়তানও ইবাদত করতো। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন সেজদা করো, শয়তানকে আল্লাহ বলে সেজদা করো, সেজদা করো। ফেরেশতারা ইবাদত করলো, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলো। শয়তান আল্লাহর ইবাদত করলো কিন্তু আদম আলাইহিস সালামকে সেজদা করলো। এই সময় আল্লাহ আমাদের হুকুম দিয়েছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। ইবাদত আলাদা, যেখানে নবীর কোনো ব্যাপার নেই, আলাদা। শুনছেন আপনারা? ব্যাপার নেই না, হুজুর পাখিরই সব, হুজুরই তো সব সুন্নত, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বুঝাবার জন্য বলছি, সব কথা যেন ডিটেইলসে ভাবতে জানবেন। ইবাদত কার জন্য? নবীর জন্য ইবাদত হবে না আল্লাহর জন্য? ইবাদত কার জন্য? তাহলে আল্লাহ বলে নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটে কথা হিসাবে চারটে, আরো অনেক ইবাদত চারটে। আমরা দিল যা থেকে সবাই করছে, কোনো ইখতিলাফ আছে? ইখতিলাফ আছে? নেই। কিন্তু যখনই নবীর উপরে দরুদ আর নবীর উপরে সালামের পালা এসে গেল, ইখতিলাফ হতে আরম্ভ হয়ে গেল। কাদের কাছে? শয়তানদের দলের কাছে। কারণ শয়তান আল্লাহর ইবাদত করেছে, কোনো ইখতিলাফ নেই, আদম আলাইহিস সালামের সেজদা করেনি। যেমন সেই সময় শয়তানকে আল্লাহ বলেছিল ইবাদত করো, নবীকে সেজদা দাও। এই সময় আল্লাহ পাক আমাদের বলেছেন নামাজ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো, নামাজ পড়ো, নবীকে সালাম দাও। আমরা কি করব? যদি ফেরেশতাদের দলে হতে চাই, আল্লাহর ইবাদতও করব, নবীর উপরে দরুদ ও সালামও পড়ব। শয়তানের দলে যারা হতে চাইবে, তারা আল্লাহ শুধু ইবাদত করবে, নবীর উপরে দরুদ সালাম পড়বে না। অতএব আমরা মুমিনের দল, আমরা ইবাদতও করি, নবীর উপরে দরুদ ও সালামও দিই। কথা ঠিক না ভুল বলেন? বেশি বেশি করে নবীকে সালাম দেবেন। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ আল্লাহুম্মা এটা একটু চাঁদা তুলবো তো, চাঁদা তোলার পরে বলি। তেরে দামনে করম মে जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में। मेरी लौ तो बस उन्हीं के दरजूद से लगी है, मेरी लौ तो बस उन्हीं के दरजूद से लगी है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे, तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे, तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे, मुझे तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे। मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है,
مجھے جاگتے ہوئے یوں بڑی دیر ہو گئی ہے، تیرے دامن کرم میں جسے نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے، میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے، میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے، میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے، کوئی اسی کو مت جگانا ابھی آنکھ لگ گئی ہے، کوئی اس کو مت جگانا ابھی آنکھ لگ گئی ہے، تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے، جو پائے سوال آئے مجھے دیکھ کر اے بولے، جو پائے سوال آئے مجھے دیکھ کر یہ بولے، جو پائے سوال آئے مجھے دیکھ کر یہ بولے، جو پائے سوال آئے مجھے دیکھ کر یہ بولے، اسے چین سے سلاؤ کہ بندہ نبی ہے، اسے چین سے سلاؤ کہ بندہ نبی ہے، تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے، تیرا دل شکستہ اختر اسی انتظار میں 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 ہے، کہ ابھی نبی دے وصلک تیرے در سے آ رہی ہے، کہ ابھی نبی دے وصلک تیرے در سے آ رہی ہے، تیرے دامن کرم میں جسے نیند آ گئے ہیں، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ বলছে হুজুর পাকের দামানে কারাম, হুজুর পাকের মুবারক দামান কারাম, কারামওয়ালা দামানে যে মরে গেছে, মানে जिसे नींद आ गई, যে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ পাক তাকে এমন জিন্দেগি দিবে যেটা কোনোদিন আর ফানা হবে না, সে বাকাই জিন্দেগি হাসিল করবে। জোরে বল। একটা শের শুনছিলাম সেবারে, শুনে বলছে যে আমার মত দেখে শহীদানরাও হিংসা করবে। বড় কথা না? আরে শহীদি মত তো বড় মত। কবি বলছে যে আমার মত দেখে শহীদানরাও হিংসা করবে, যে একই মত। আমি মনে মনে করলাম যে কি মতের কথা বলছে, যে এ আবার কি কথা বলছে। গৌর করে শুনে বলল, দেখছি কবি বলছে যে আমার মতে শহীদানরা তখন হিংসা করবে যখন আমি রাসূলুল্লাহর কদমে জীবন কুরবান করে দেব। কথাই ঢুকছে। হযরত জিয়াদ বিন শাকিয়ান এরকম কি খেয়াল, নামটা ভুলে যাচ্ছি ওনার আব্বা জানেন, জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে হুজুর ৭২ থেকে ৮০টা তীর খেয়ে হুজুরকে ধরে ধরে নিয়ে এসছে, আর হুজুর পাক দাঁড়িয়ে আছেন, আর জিয়াদ হুজুরের কদমে পড়ে গেছে, মানে আর উঠার ক্ষমতা নেই। পড়ে নয়, এই গালের চাওয়ালটা হুজুর পাকের পায়ে ঠেকে দিয়ে হুজুর পাকে দেখছে, আর হুজুর পাক উপর থেকে দেখে বলছে, জিয়াদ কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, আর কি চাই, এটাই তো চেয়েছিলাম, যখন মরবো আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব। হুজুরের কদমে মত, হুজুরের কদমে মুসলমান হুজুর পাকের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়াজের মজলিস আল্লাহ বসিয়েছেন, প্রতিবারে বসছেন, বেকার যেন না হয়ে যায়। এত বসছি, পর্দা নেই, এ নেই, ও নেই, বেকার যেন না হয়ে যায়। আজকের বসাটাকে কাজে লাগান, আজকের ওয়াজ হুজুর পাকের গোলামি করবেন, হুজুর পাকের মহব্বত। হুজুর পাকের সব বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। হুজুর পাকের মহব্বত রাখবেন, হয় ওলি হয়ে মরবেন, নাহলে ফাসেক হয়ে মরবেন, কাফের হয়ে মরবেন না ইনশাআল্লাহ। হুজুর পাক যদি দিলের মধ্যে থাকে, হয়
নাহলে ফাসিক হয়ে মরবে, দাঁড়িয়ে বেনামাজি হয়ে মরবে, কিন্তু কাফের হয়ে মরবেন না। আর নবীর সাথে বিয়াদবি করবে, তুমি যাই করো তুমি কাফের হয়ে মরবে। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করে বলে ইনশাআল্লাহ। ঘরে যাবেন, সুদ বন্ধ করে, লোন বন্ধ করে, মেয়েদের করে পর্দা শিখান। আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, কন্যা সন্তান আর আপনার স্ত্রী, এই চারজনকে আপনার দায়িত্ব। আপনার মায়ের দায়িত্ব, আপনার বোনের দায়িত্ব, আপনার স্ত্রীর দায়িত্ব, আপনার মেয়ের দায়িত্ব, চারজনের দায়িত্ব আপনার উপরে। আপনি তাদের পর্দা শিখান বলেন ইনশাআল্লাহ। যদি না শিখাতে পারেন আপনি দায়ুস, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে দায়ুস যেতে পারবে না। শিখান। আরে বলে তো দেখেন, একবার মাকে বলেন না, মা কেন বাইরে ঘুরছেন, আপনার লেগে আমাকে জাহান্নামে যেতে হবে, একবার বলেন তো, তাতে যা হয় হয়। মা রাগ করে, রাগ করবে। মা যদি বলে চর মারবো, আপনি বলেন জুতো মারেন। চর কেন মারেন, আপনি পয়দা দিয়েছেন আমাকে, কি বলবেন? যদি মা বলে চর মারবো, কি বলবেন? মামাকে জুতো মারেন, চর কেন মারবেন? আপনি পয়দা দিয়েছেন, আপনার পেটে আমি ছিলাম। হ্যাঁ, কথা ঠিক না ভুল বল? মা বাপের ইজ্জত আছে না নেই? মা বাপ যদি বলে মারবো চর তোমাকে, জুতো লে মারো, জুতো লে মারো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? খবরদার বাপ মার সঙ্গে বিয়াদবি করবেন না। একটা ঘটনা আমি দেখছিলাম, একজন বড় আলেম, তিনার মুখ থেকে শুনছিলাম, বলে যে এক জামানাতে এক বাপ ছিল আর ছেলে ছিল। বাপ তো মুরব্বী হয়ে গেছে, যারা মুরব্বী হয়ে যায় তারা তো দেখুন খিটিং খিটিং করে না, খিটখিট করে না। বাপ শুয়ে শুয়ে ছেলে গেছে, ছেলেটা কি বলে, আব্বা কাক, কাক বসেছে। বেটা এটা কি রে, বলে কাক। আবার বলছে বেটা কি, বলে ধর। বলছি কাক, পাগলা হয়ে গেছে না? শুনছেন, হাসাবার লেগে বলছি না, তাও বুঝাবার বলে হয়তো বলে না। আরে একটা কথা বারবার জিজ্ঞাসা করলে ছেলেরা বিরক্ত হয়তো, কিন্তু ওই ছেলেটা যখন ছোট ছিল, বাপের আঙুল ধরে বাপকে বল ওইটা কি। ছেলে 100 বার জিজ্ঞাসা করেছে কাক, বাপ 100 বারই বলেছে। এই ছেলে জিজ্ঞাসা করেছে 100 বার কি, বাপ 100 বারই বলেছে কাক। কথা ঠিক না ভুল বলে? খবরদার 2-4 বার এই জন্য বিরক্ত হয়ে যাবেন না, বিরক্ত হয়ে যাবেন না। বাপ মায়ের খেদমত করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, লোন নেবেন না। হাত জোর করে বলছে, আমি শুধু কুরাইশ বংশের ছেলে বলে পায়ের কথা বলতে পারছি না। ফিরে আসেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। এই তো আল্লাহর জন্য আমি হাত জোর করছি, আল্লাহর জন্য তোমার কাছে ভিক্ষা চাইছি, আল্লাহর জন্য। কথা ঠিক না ভুল বলেন? আমি একটু আগেই বলছিলাম যে আল্লাহর জন্য যেটাই করবেন সেটাই ইবাদত। আল্লাহর জন্য যেটা করবেন সেটাই ইবাদত। কেন এত হুড়োহুড়ি করছি, কেন এত বলছি? কারণ এখনকার সমাজে এত কিছু হচ্ছে, আমি চিন্তায় আমার ঘুম হারাম, আমি এত চিন্তা করি। কারণ এখনকার জন্য আমাকে ধরবে কিয়ামত, আপনাকে ধরবে ইমাম সাহেব, ইমাম সাহেবকে ধরবে। শুনছেন আপনারা? আপনার আন্ডারে কটা মসজিদ? এই আপনার মসজিদের আন্ডারে কটা ঘর? 80টা ঘর। ইসলাম কত সুন্দর দেখে। যদি ইসলাম অনুযায়ী আমরা চলি, কেউ গরিব থাকবে না, কেউ দুঃখই থাকবে না, কেউ কষ্টই থাকবে না, সব আরামে থাকবে, খুশিতে থাকবে, কারো লোন নিতে হবে না, সুদ নিতে, যদি ইসলামের রাস্তায় চলে। মাথায় ঢুকছে? ইসলাম তো নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, এটা বুঝতে পারছেন না কেন? আমি যদি ইসলামের কাজ না করি ইসলামের ক্ষতি হবে? না 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 না, আমি যদি ইসলামের কাজ না করি আমার ক্ষতি হবে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, ইসলাম নিজের পাওয়ার। ইসলাম কি সুন্দর দেখেন। বাপজানের আন্ডারে কটা ঘর? 80টা। ইনাকে হিসাব রাখতে হবে যে 80টা ঘর, এই 80টা ঘরে কটার জন ঘরে সুদ খেচ্ছে, এই 80টা ঘরে কোন মেয়েগুলো পর্দা করছে না, এই 80টা ঘরে কে কে দাঁড়িয়ে রাখে না, এই 80টা ঘরে কে